একটা বুদ্ধি দেই, জামাইরে বল আমি অনেকগুলো টাকা দিচ্ছি, সেই টাকা দিয়ে বিদেশ যেতে। কি আমার স্বামীরা বিদেশে পাঠাইবা? ও গ্রামে কাজ কাম করে যে টাকা ইনকাম করতেছে তাতে আমাগো সংসার খুব সুন্দর মতো চইলা যাইতেছে, বিদেশে যাওয়ার কোনো দরকার নাই। সারা জীবন কি টিনের ঘরে থাকবে? হ মা, যদি দরকার পড়ে আমি আমার স্বামী শ্বশুর নিয়ে এই ভাঙা ঘরেই থাকবো, কারণ এই ভাঙা ঘরে একটা সুখ আছে, শান্তি আছে, যেটা তোমাকে ঘরের মধ্যে নাই। আরে আমি তোর ভালো চাইলে হবে কি? তুই তো তোর নিজের ভালো চাস না, তুই চাস তুই গরিবী হালে সারা জীবন এখানে পয়সা মরতে, তাই না? তুমি যত চাই কো, আমি আমার স্বামীরে কোনোভাবে বিদেশে পাঠাবো না। এলো ভালো মন্দ বাজার করে নিয়ে আইছি, মায় তো অনেকক্ষণ হইলো আইলো, বইসা আছে, হয়তো ক্ষুধা লাগছে, যাও রান্না বসাও। না না না, এতক্ষণ আমি এইখানে গরমে বসে থাকতে পারুম না, রান্না বান্নার কিচ্ছু দরকার নাই, আমি কিচ্ছু খামো না, এক গ্লাস পানি আমি সেটাই তো খেতে পারলাম না। জাগা, তুমি যখন জামাই হয়েই গেছো, তাহলে তোমার একটা বুদ্ধি দেই, আমি তোমার কিছু টাকা দেই, সেই টাকা নিয়ে তুমি বিদেশ যাও, বিদেশ যেয়ে টাকা পয়সা কামাও, যখন যোগ্য স্বামী হবা আমার মেয়ের, তখন আমি সমাজে সবার কাছে বলবো যে তুমি আমার মেয়ের জামাই। যাও, আর দেরি করো না, তুমি বিদেশ যাওয়ার জন্য রেডি হও। না মা, আমি বিদেশ যাবো না, আমার বিদেশ যাওয়ার কোনো ইচ্ছা নাই। আর আমি ওই ধরনের পোলা না যে শ্বশুর শাশুড়ির টাকা দিয়া ফুটানি করে বেড়াবো। আপনি আমার শাশুড়ি, আপনার আমি সম্মান করি, আপনি আইছেন ভালো মন্দ খাইয়া দেয়া, আপনি বাড়িতে চলে যান, আপনার এই প্রস্তাব আমি রাখতে পারবো না। শোন, তোর জামাইয়ের কথা শোন, বলি না আমি সবসময় ছোট লোকদের পাউলি বেশি, এই হলো তার নমুনা। একে তো অশিক্ষিত, একটা ভালো বুদ্ধি দিলাম যে আমি টাকা পয়সা দেই, টাকা পয়সা কামাইয়া আমার মেয়েটার নিয়ে ভালো থাক, না সেটা মানবে না, ফুটানি দেখায়। এবার দেখলি তো, সারা জীবন এইখানেই তোরে পচে মরতে হবে। মা অনেক হইছে, এতক্ষণ তোমার অনেক কথা সহ্য করছি, আর সহ্য করতে পারতাছি না। শোনো, তুমি আমার মা, তাই এতক্ষণ যাবত ভদ্র মানুষের মতো চুপচাপ ছিলাম, আর চুপচাপ থাকতে পারতাছি না। আমি তোমার মাইয়া, আমার বাড়িতে আসার তোমার অধিকার আছে, তোমার যদি ভালোভাবে আসতে মন চায় আসবা, যদি আসতে মন না চায় আসবা না, কিন্তু আইসা এইসব উল্টো পাল্টা কথা কইতে পারবা না। সম্পর্ক রাখতে মন চাইলে রাখো, আর যদি রাখতে মন না চায় তাহলে রাখার দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, আমার আর জ্ঞান দিতে হইব না, আমি এইখানে থাকতে আসি নাই, যেখানে আমি এক গ্লাস পানি খেতে পারলাম না, মেয়ের বাড়িতে আইসা আবার বড় বড় কথা। আমি এইখানে এক মুহূর্ত থাকবো না, আমি এক্ষুনি চলে যাব এখান থেকে। আর শোন, ভবিষ্যতে কোনোদিন ওই চেহারা আমারে তুই দেখাবি না। তারেক, তারেক, তাড়াতাড়ি আয়, চল, আর এক মুহূর্ত এই বাড়িতে না। আর তার বোনকে বলে দে কোনোদিন যেন ওই চেহারা আমারে না দেখায়। আয় আমার সাথে। আব্বা, পায়ে কি বেশি ব্যথা করতেছে? অনেক বেশি ব্যথা করতেছে। কি যে করি কিছু বুঝতে পারতেছি না। এদিকে ডাক্তার কইছে ব্যথার ওষুধ বেশি খাওয়ান যাইব না, ব্যথার ওষুধ বেশি খাইলে কিডনিতে সমস্যা হয়, একটু কষ্টটা সহ্য করেন। সহ্য তো করতেছি রে মা, মনটা চায় না আর ঘরে বসে থাকতে। আমি যদি একটু হাঁটতে পারতাম না, তাহলে অনেকটা ভালো লাগতো আমার কাছে। কি করবো আব্বা, আপনারে নিয়ে তো আমি আর হাঁটতে পারি না, আর আপনার পুলাইও তো বাড়িতে নাই, কামে গেছে। আপনার পুলাই বাড়িতে আসুক, আসলে আমি তারে কমু আপনারে নিয়ে যেন হাঁটি। আচ্ছা বৌমা। আব্বা পানিটা খাই নেন। আব্বা আপনার পাউডার আমি একটু টিপ্পা দেই। আব্বা, এবার পলায় পড়ছে। আব্বা তোমার শরীরে কি অবস্থা? ভালো বাবা, ব্যথাটা বেশি। আব্বা, তোমার আর হাঁটতে চলতে কোনো অসুবিধা হইব না। আব্বা দেখো, তোমার জন্য কি কিনে নিয়ে আইছি। এখন আর কষ্ট করে তোমার শুয়ে বসে থাকতে হইব না, একটু হাঁটতে পারবা। ওরে বাজান, হাঁটতে পারলে তো আমি অনেক খুশি হব। আল্লাহ তো বাঁচা রাখুক। হ্যাঁ, আমি হাঁটতে পারবো মন দিয়া। আব্বা, তোমার পায়ে ব্যথার এখন কি অবস্থা? ব্যথা কমছে? না রে বাবা, ব্যথাটা কমে নাই। ডাক্তারের সাথে কথা কইছিলাম, ডাক্তার কইছে একটু থেরাপি দিতে হইব, না হাঁটতে হইব। থেরাপি দেওয়ার মতো পয়সা তো আমার কাছে নাই, তাই তুমি মাঝে মধ্যে একটু হাঁটবা, তাহলে দেখবা ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে গেছে। লাগবে না থেরাপি বাবা, এইটা দিয়ে হাঁটলে আমার সব রোগ দূর হয়ে যাব। তুমি যে আব্বার জন্য এটা আনছো আমি অনেক খুশি হয়েছি, কিন্তু তোমার কাছে তো কোনো টাকা ছিল না,
টাকা কই পাইছো? আরে টাকা আসিল না তো কি হয়েছে? এটার দাম কি অনেক বেশি নাকি? মাত্র 1500 টাকা। আমার কাছে 1000 খানেক টাকা ছিল, বাকি টাকাটা বকুলের কাছ থেকে ধার নিছি। বাজান রে, আমার জন্য তুই টাকা ধার করলি। আব্বা, এটা কোনো সমস্যা না, টাকাটা তো আমি দিয়ে দিতে পারি, কিন্তু সময় মতো তোমার যদি এটা না দেই তাহলে তোমার রোগটা তো আর ঠিক হইব না। তুমি যদি প্রতিনিয়ত হাঁটাহাঁটি করো তা দেখবা তুমি সুস্থ হয়ে যাইবা। আচ্ছা শোনো না, কথা পরে কওয়া যাইব। সকালবেলা না খেয়ে বার হইছো, মুখটা পুরো শুকায় গেছে। ঘরে আসো, আমি খাওন দিতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। যা বাজান, চারটা খায় না। আব্বা, আপনি হাঁটতেছেন? হব মা। আজকে আপনাদের হাঁটতে দেখা অনেক আনন্দ লাগতেছে জানেন। হব মা, অনেকদিন তো বিছানায় পড়ে রইলাম, মনটা চাইতো শুধু একটু হাইটা বেড়াই, কিন্তু পারি না। পোলাই যখন আমার এটা কিনে এনে দিছে, এখন আমি একটু শান্তিতে হাঁটতে পারতেছি। খুব ভালো করছেন আব্বা, হাঁটেন, বেশি বেশি করে হাঁটেন। দেখবেন আপনার পায়ে ব্যথা ট্যাথা সব কিছু ঠিক হয়ে যাইব। এই যখন হাঁটতেছেন না, কয়েকদিন পর যখন আপনি একটু সুস্থ হবেন, তখন আমরা ভালো ডাক্তার দেখাবো, তখন আপনি একদম সুস্থ হয়ে যাবেন। এই যে আপনার এইগুলো নিয়ে হাঁটার দরকার হইব না। না না বৌমা, ডাক্তারের কাছে নিতে হইব না। এই যে দিব্যি আরামে হাঁটতেছি আমি, তো ও তো সংসার আছে, টাকা পয়সা নষ্ট করবা কে? বাঁচুই না কয়দিন আমি কও। এসব কি কন আব্বা? আপনি জানেন আপনার পোলায় আপনারা কত ভালোবাসে। এইসব টাকা পয়সা তো কিচ্ছু না। আপনার পোলা আপনার জন্য তার কলিজাটাও দিয়া দিতে পারে। আমি জানি আমার পোলা আমার অনেক ভালোবাসে, তুমিও কি আমার কম ভালোবাসো? অনেক ভালোবাসো। তোমার কোটিপতি বাড়ি ছাইরা তুমি আমার গরিব বাড়িতে এসে পড়ে রয়েছো, আমার কতটুকু খেয়াল রাখো রে মা। আব্বা বিশ্বাস করেন, আপনার পোলার কাছে টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু এই জায়গায় আমি অনেক সুখে আছি। টাকা পয়সা দিয়া কোনোদিনও সুখ কেনা যায় না। আমি অনেক ভালো আছি, আর সারা জীবন এরকম ভাবেই থাকতে চাই। বৌমা, আমি তোমার দোয়া করি, মনের থেকে দোয়া করি, আল্লাহ আমার মাথা যতগুলো চুল দিছে, এতটি বছর যেন তোমার আল্লাহ বাঁচা রাখে, আমার পোলারে নিয়ে তুমি সুখে শান্তিতে থাকতে পারো, এই দোয়াটাই করি। ঠিক আছে আব্বা, আপনি একটু হাঁটেন, বেশি বেশি করে হাঁটেন, আমি একটু আপনারা দেখি। আচ্ছা হাঁটি। কাকা, কাকা তুমি বিছনায় পড়া ছিলা, তুমি অসুস্থ, বাইরে এসো কে? বাবারে, আমার পোলা খুব শখ করে এটি কিনে এনে দিছে, চিন্তা করলাম ঘরে বসে লাভ কি, পোলার কষ্টের টাকাটা কিনে আনছে, একটু হাঁটি মন ভইরা, এই জায়গাটা কেন জানি পড়ে গেলাম না। কাকা অনেকদিন পর তো চলাফেরা করতে আসো, তো এই জন্য একটু উসানি সে করতে আছে। আমি তো মনে করছিলাম জীবনে হাঁটতেই পারুম না, বিছনায় পইরা পইরা মরুম, কিন্তু আমার পোলায় এই স্কেচটা কিনে এনে দিল না, খুশি থেকে ঘরে আর থাকতে পারলাম না, বাইরে হাঁটতে। ঠিক আছে কাকা, তুমি হাঁটো। আচ্ছা, পোলাটার জন্য দোয়া করো। আচ্ছা কাকা। আল্লাহ। মনি, মনি, আব্বা, কি ব্যাপার? তোমার এত খুশি খুশি লাগতাছে কেন? কি হইছে? কি হইছে? আব্বা হাঁটতাছে। কি কও, সত্যি আব্বা হাঁটতেছে?
হ সত্যি আমার যে কি খুশি লাগতেছে আমি তোমারে বইলা বুঝাইতে পারবো না। কিন্তু আব্বা কই? কই আবার হাঁটতে হাঁটতে রাস্তার দিকে গেছে। আচ্ছা তুমি বোকা নাকি? আব্বা একা একা রাস্তায় হাঁটতে হাঁটতে চলে গেল, তুমি আটকাইলা না? আচ্ছা যদি রাস্তার মধ্যে পইড়া যায় তখন? এই রে আমি তো এটা ভাববা দেখি নাই। আচ্ছা তুমি এত উল্টো পাল্টা চিন্তা করো না তো, আব্বাই হাঁটতেছে তার একটু খুশি মনে হাঁটতে দাও। আচ্ছা শোনো না, তোমার সাথে আমার একটা কথা আছে। কি কথা কইবা কও? আসলে অনেক দিন তো হয়ে গেছে বাপের বাড়িতে যাই না। আমার না আম্মার জন্য মনটা কেমন জানি করতেছে। আমার আজকে একটু আম্মার কাছে নিয়ে যাইবা? দাও, তোমাকে বাড়িতে যাইতে আমার ইচ্ছা করে না। সত্যি কথা কইতে কি, তোমার মায়ের ওই যে খেসুর খেসুর আমার শুনতে ইচ্ছা করে না। তোমাকে বাড়িতে গেলে উল্টাপাল্টা কথা শুনতে হয়। আর তোমার মাও একটা জিনিস, উফ, এত বেশি কথা কয়, তার কথার উত্তর আমি দিতে পারি না। আমি জানি আম্মা একটু চিল্লাপাল্লা করে, শুধু তোমার সাথে করে না সবার সাথেই করে। আমি মানতাছি তোমার মা আগের থেকেই এমন, সবার লগে খারাপ আচরণ করে। তাই বলে কি আমার লগেও খারাপ আচরণ করবো? হ্যাঁ, আমি তো তার মেয়ের জামাই। মেয়ের জামাইয়ের সাথে কেউ খারাপ আচরণ করে? তোমার মায়েরই শুধু দেখছি যে মেয়ের জামাইয়ের লগেও সে খারাপ আচরণই করে। আচ্ছা ঠিক আছে, তোমার যাওয়ার দরকার নাই। তুমি দেখো আব্বা কত দূর গেছে, আব্বারে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ঘরের কাম করো, আমি আব্বারে নিয়ে আসি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ওই আপনার পা ভালো হয়ে গেছে নাকি? আপনি তো বিছনাতে পড়েছিলেন, এনে বসে রয়েছেন যে? না বাবা, ভালো হয় নাই, বিছনা তো পরে থাকতাম। পোলায় আমারে এই যে দুটা স্কেচ কিনে এনে দিছে, এর জন্য আমি একটু হাঁটতে পারতেছি। ও ভালোই আছে। আপনার পোলা যা কয় টাকা ইনকাম করে সেই টাকাতে সংসারটা চলা, আবার আপনার পেছনে খরচ করে। আপনার পোলা আসলে একটা ভালো মানুষ। এমন ভালো মানুষ এই এলাকায় খুব কম আছে। হবা যান, ভালো মানুষই তো। আমার পোলা ভালো মানুষ আছে বলেই তো আমি অনেক ঘরে টিকা রয়েছি। দেখো না, অনেকে তো তার বাবা মারে দেখতে পারে না, কিন্তু আমার পোলায় যথেষ্ট খেয়াল করে। আমার বৌমা, সেও, দুইজনই আমার জন্য যান। এইটা আপনার ঠিক কইছেন। আপনার বৌমাটা একটা লক্ষ্মী, কত বড় লোক ঘরের মাইয়া, অথচ কোনো অহংকার নাই, আপনার কত দেখাশোনা করে। আচ্ছা কাকা, ওই আমি কি আপনার একটু বাড়িতে আগে দিয়ে আসুন? না বাবা, আমি যাইতে পারুম। এই যে পোলাইটা দিয়েছে না আমারে। ঠিক আছে কাকা, তাহলে যাই, আমি একটু দোকানে যাম। আচ্ছা বাজান। আচ্ছা কাকা। আব্বা, হ্যাঁ বাবা, তুমি এই জায়গায় বসে রয়েছো? বসে রয়েছি, একটু বাতাসে বললাম বাবা। আচ্ছা, পায়ে ব্যথা কি একটু কম লাগে? হাঁটতেছি তো। অনেক দিন পর তুমি বাইরে হইলা, আমার দেখে ভালো লাগতেছে। আচ্ছা তোমার কেমন লাগতেছে হাঁটতে? খুব ভালো লাগতেছে বাজান, খুব ভালো। জানোস, একটা কথা মনে পড়ে গেল। তুই তো ছোট্ট আছিলি না, আমি তোর হাতে ধরে ধরে হাঁটাইতাম, নাচতে নাচতে যাইতি, আমার দেখতে খুব ভালো লাগতো। আজকে ঝুলতে পারি সেগুলি কিনে দিছিস না, আমি হাঁটতেছি, আমার মনে হয় কি আমার পোলা আমার হাত ধরে হাঁটাইতেছে। আব্বা, তোমার এই কষ্ট আমার সহ্য হয় না। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে থেরাপি দিয়া তোমার পাটা ঠিক করে দিতাম তাড়াতাড়ি, কিন্তু কি করবো কও? গরিব হইলে অনেক কষ্টই সহ্য করতে হয়। তা তুমি চিন্তা করো না, তুমি এই স্ক্রেচটা দিয়ে হাঁটো, যদি ব্যথা না কমে তাহলে যেমনে কইরা হোক থেরাপির মাধ্যমে তোমার পাটা ঠিক করার ব্যবস্থা করে দেবো। আল্লাহ ভরসা বাবা, আল্লাহ ভরসা। আচ্ছা চলো, বেলা গড়াই যাইতেছে, বাড়িতে চলো। তুই জানা আমি আস্তে আস্তে আহুনি। না আব্বা,
আজকে অনেক হাঁটছো, আর হাঁটতে হইব না, বাড়িতে চলো। আর একা একা তোমার রাইখে যাইতে ইচ্ছা করতেছে না, কারণ তোমার পা তো একদম ঠিক হয় নাই। পা যদি ঠিক হয়ে যাইতো তাহলে রাইখে যাইতাম। চল। আচ্ছা